রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো, আল মুমিনু, আসল মুমিন কে? যারা ইমানদার দাবি করছে, যে আলেমগুলো ইমানদার দাবি করছে, সালাফি আলেমদেরকে গালাগাল করে, বিদ্যানগুলোকে গালাগাল করে, এদেশে যারা প্রসিদ্ধ আলেম তাদেরকে গালাগাল করে যারা নিজেকে ইমানদার দাবি করছে, তাদের বলছে আল মুমিনু, মুমিন প্রকৃতি কি? আমিনাহুন নাসু আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যার নিকটে মানুষের জান ও মাল নিরাপদ, সে মুমিন। এখানে আল্লাহ বলেনি মুসলমান, এখানে একবার আম ভাবে মানে মানুষের কথা বলেছেন। আমিনুহুন নাসু আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যার দ্বারাতে মানুষের জান ও মাল নিরাপদ থাকে সেই মুমিন। তো আপনার দ্বারাতে জান দূরে থাক, মাল দূরে থাক, মসজিদই নিরাপত্তা নাই। হ্যাঁ, আরে আপনার দ্বারাতে মসজিদ নিরাপত্তা নয়, আপনার দ্বারাতে মানুষ খুনাখুনি হয়। আপনি মানুষকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সালাফি ব্যক্তিদের রক্তপাত ঘটিয়েছেন, মালের পর হামলা করেছেন, জানের পর হামলা করেছেন, মসজিদে হামলা করেছেন। আর নবী বলছেন আল মুমিনু, মুমিন সেই, আসল মুমিন সেই আমিনাহুন নাসু আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যার দ্বারাতে মানুষের জান ও মাল নিরাপদ থাকে, সে মুমিন। আল মুহাজিরু, মুহাজিরকে, মুহাজির বুঝেন? যারা হিজরতকারী, যারা দেশে অত্যাচারিত হয়, অমুক দেশে চলে গেলে হিজরত করে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুহাজির ছিলেন, হিজরত করলেন না? তো মুহাজির মানে যারা হিজরত করে, মানে ভালো ইসলামের জন্য হিজরত করা। আল মুহাজিরু, মুহাজির প্রকৃত বা আসল মুহাজির সে মান হাজারা খতায়া দুনুবা, যার দ্বারাতে পাপ এবং অন্যায় দূরে থাকে, যার নিকট থেকে পাপ এবং অন্যায় দূরে থাকে, সে আসল মুহাজির। কিন্তু বাংলাদেশে যারা মুহাজির দাবি করছে, যারা মুমিন দাবি করছেন, পাপ সামনে আছে, পাপ নিকটে আছে, আর রক্ত, মানুষের মাল সম্পদ, কোন নিরাপত্তা আমার আপনার দ্বারাতে নাই। ফিলিস্তিনে আপনি ওই মসজিদ ভাঙ্গা দেখে আপনার জীবন চলে যাচ্ছে ভালো, কারণ ওটা মসজিদ ভাঙছে, মুসলমানের মসজিদ ভাঙছে, সকলকে এটা কি মিছিল বা যে কোনো মাধ্যমে রক্ষা করার দায়িত্ব সকল মুসলমানের, ঠিক আছে। কিন্তু ফিলিস্তিনে মসজিদ রক্ষা করবেন, ভারতের মসজিদ রক্ষা করবেন জিহাদের মাধ্যমে, আর বাংলাদেশের মসজিদ ভাঙবেন। তুমি তো জিহাদকারী নাও, তুমি হচ্ছে দুনিয়াবি হাসিল করার উদ্দেশ্যে তুমি জিহাদ করেছো। সবাই তোমাকে বলবে তুমি বড় জিহাদকারী, কিন্তু কাল কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে যেতে হবে। যা মিসকাতের বিবরণে আছে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিহাদকারীকে বলবে তুমি কেন জিহাদ করেছিলে? যে আল্লাহ তোমার দ্বীনের জন্য জিহাদ করেছিল। ফাকাদ্দাব, তুমি তো তুমি জিহাদ করেছিল এই কারণে যে তোমাকে সব বলবে যে বড় মুজাহিদ, বড় মুজাহিদ বলবে, বড় বীর পুরুষ বলবে তোমাকে, তাই তুমি জিহাদ করেছিল। তো বাংলাদেশে যারা জিহাদ করছে, এর অবস্থা তাই হবে। যদি না হয় তাহলে বাংলাদেশের মুসলমানের কাছে নিরাপত্তা নাই কেন? নিজের নিকটে যে ভাই আছে তার নিরাপত্তা আগে দেন না রে ভাই। আপনার নিকটে একটা ভাই আছে, তার নিরাপদ আগে দেন, তার মালে নিরাপদ দেন, তার জানে নিরাপদ দেন। ও প্রতিবেশী নিরাপদ নাই, তুমিও ফিলিস্তিন নিরাপদ দিচ্ছ, নিজেকে তো, নিজের ভাইকে তো খুন করেছো তুমি, প্রতিবেশীকে খুন করছো তুমি। তোমার দাঁতে জিহাদ হয় কোনদিন? জিহাদ হবে কারা? জিহাদ করবে কারা? সালাফিরাই জিহাদ করবে, আহলে হাদিসেরাই, এরাই জিহাদ করবে, এরাই দেশ কায়েম করবে, এরাই খেলাফত কায়েম করবে। বাদ বাকি সবাই দুনিয়াবি কাজ করার চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, ইবনে মাজাহ 3937 নম্বর হাদিস, 34 নম্বর হাদিস, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো যে মুমিন সে যার নিকট থেকে অপর মানুষ, মাল, সম্পদ নিরাপদ থাকে। তাহলে আমরা আসি, আমাদের দ্বারাতে যেন কোনো অপর মুসলমান, অপর মানুষ ক্ষতি না হয়, সে চেষ্টাই করব, নিরাপদ দিব। এটা আমার দায়িত্ব, এই ইমানের দায়িত্ব। কোনো বক্তার উস্কানিমূলক বক্তব্য শুনে কোনো মানুষের উপর হামলা আনার চেষ্টা করেন না তাড়াতাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, আরে উমরের রাগ এত বেশি, তবু উমর কোনোদিন উস্কানিমূলক বক্তব্য দেননি।